রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর মক্কার মধ্যে উনি ছিলেন আল আমিন। ইহুদিরা, কাফের, বেঈমান সব শ্রেণীর মানুষ রাসূলকে উপাধি দিল আল আমিন। মুহাম্মদের মতো কোনো মানুষ হয় না। মুহাম্মদ মক্কার মধ্যে শ্রেষ্ঠ মানুষ, তার মতো ভালো মানুষ আর কেউ নাই। সুবহানাল্লাহ। রাসূলের যখন 40 বছর পর যখন ওহী নাজিল হলো, নবুয়তি আসলো, তখন মক্কার মানুষের জবান পাল্টে গেছে। যেদিন সর্বপ্রথম আয়াত নিয়ে আসলো জিব্রাইল, রাসূল তখন হেরা গুহায় অবস্থিত। প্রিয় নবীজি হেরা গুহার মধ্যে ধ্যানরত অবস্থায় ছিলেন। হঠাৎ করে জিব্রাইল এসে আল্লাহর রাসূলকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 40 বছর চুপ ছিলেন, কিন্তু এখন সময় হয়েছে আপনি দ্বীন প্রকাশ করা, কোরআন প্রকাশ করার। এক আল্লাহ যে আছেন, এক আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আপনার উপর ওহী নিয়ে আসলাম। আল্লাহর রাসূল জিব্রাইলের আকার আকৃতি দেখে ভয় পেয়ে গেলেন। জিব্রাইলের আকার আকৃতি কেমন একটু শুনেন। এক্সাম্পল, জিব্রাইল যখন তার পুরা সুরতটা নিয়ে আল্লাহর রাসূলের সামনে হেরা গুহায় গেলেন, তখন রাসূল দেখে জিব্রাইলের মাথাটা 7 আসমানের উপরে। সুবহানাল্লাহ নাই? আল্লাহর রাসূল তাকায় দেখে জিব্রাইলের পা গুলা 7 জমিনের নিচে। সুবহানাল্লাহ। রাসূল যখন তাকাইলেন, তাকায় দেখে জিব্রাইলের গোটা বডিটা মনে হয় গোটা পৃথিবীকে ঘেরাও করে ফেলেছে, এত বড় জিব্রাইলের দেহ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, জিব্রাইলের এমন আকৃতি আমার নবী দেখার পর, জিব্রাইলের এমন আকৃতি যখন রাসূল দেখলো, সর্বপ্রথম আমার নবী জিব্রাইলকে দেখা নবী এত ভয় পাইল, নবী ভয়ে কাঁপতে লাগলো। জিব্রাইল ডাক দেয়া বলে, নবী গো, ভয়ের কোনো কারণ নাই। আগে নবীজি, আপনার কাছে ওহী নিয়ে আসলাম। জিব্রাইল বিশ্ব নবীকে বুকের মধ্যে জড়ায়া বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার। আল্লাহর রাসূলকে জিব্রাইল বুকের মধ্যে জড়াইয়া এবার জিব্রাইল বিসমিল্লাহ বলে নবীকে বললেন, নবী গো, পড়েন। আল্লাহ আয়াত নাযিল করে পাঠাইছেন, আপনি তেলাওয়াত করেন। জিব্রাইল আল্লাহর নবীকে জড়াইয়া হালকা ভাবে একটা চাপ দেওয়ার পরে জিব্রাইলের বডি থেকে আল্লাহর রাসূলের দেহের মধ্যে আল কোরআন ঢুকে গেলেন। সুবহান। জিব্রাইল চলে গেল। প্রথম ওহী যখন এইভাবে আসলো, আল্লাহর নবী দৌড়ায় চলে গেল ঘরের মধ্যে। আম্মা জান খাদিজারে ডাক দেয়া বলে, খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দ্বারা আবৃত করে দাও, আমার বড় ভয় লাগছে, আমার বড় শীত লাগতেছে, ঠান্ডা লাগতেছে। ওগো নবীজি, আপনি এত ভয় পাইছেন কিভাবে? আবার খাদিজাকে ডাক দেয়া বলল, খাদিজা, সুটাম দেহের অধিকারী একজন এসে আমারে আল্লাহর কালাম ঢুকায়া দিল। আবার খাদিজা দেখে নবী বড় ভয় পাচ্ছে। খাদিজার একজন ভাই ছিল, তাওরাত ইনজিল কিতাবের আলেম, তার কাছে নিয়ে গেল। আল্লাহর নবীকে নিয়ে গেল। নবী ডাক দেয়া বলে, আমার কাছে এইভাবে হেরা গুহার মধ্যে আল্লাহর কোরআন নাজিল হয়েছে, আল্লাহর কালাম আমার ভিতর ঢুকায়া দিছে। ওই যে তাওরাত ইনজিল কিতাবের আলেম ডাক দেয়া বলে, খাদিজা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। মুহাম্মদ, ভয় পাওয়ার কোনো কারণ নাই। সুসংবাদ, সুসংবাদ, আমি সারাটা জীবন তাওরাত ইনজিল কিতাব যখন আমি গাতলাম, আমি প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে আমি পাইছি গো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি হলো সেই মুহাম্মদ
তুমি হলা আখিরিজ জামানার পয়গম্বর, তুমি হলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু খবরদার মুহাম্মদ, তোমার উপর সামনে বড় বিপদ আসতেছে, বিপদ। যে মক্কার মানুষগুলি তোমারে আল আমিন উপাধি দিল, সেই মক্কার মানুষগুলি তোমারে আঘাত করবে, তোমারে বড় কষ্ট দিবে। শুধু তাই নয়, তোমার বাপ দাদার বিটা বাড়ি থেকে তোমারে ছাইরা তোমারে হিজরত করাইব মদিনার মধ্যে। নবী আমার ডাক দেয়া বলে, ও তাওরাত ইনজিল কিতাবের আলেম, আমি তো মক্কার কোন মানুষের ক্ষতি করি নাই, আমি তো আজ পর্যন্ত কারো হক মেরে খাই নাই, আমি তো আজ পর্যন্ত কারো সাথে বেয়াদবি করি নাই, তারপরেও কেন তারা আমার সাথে এমন করবে? ওই তাওরাত ইনজিল কিতাবের আলেম ডাক দেয়া বলে, মুহাম্মদ, তুমি যখন এক আল্লাহর দিনের দাওয়াত দেওয়া শুরু করবা, তোমার উপর ওহী চলে আসছে। তুমি 40 বছর চুপ ছিলে, চুপ। বেঈমানরা 360টা মূর্তির পূজা করত। বেঈমান গুলিরে তুমি কিচ্ছু বলতা না, শুধু দেখতা তাকাইয়া, কারণ তোমার রব তোমারে ওহী দেই নাই, তোমারে চুপ থাকতে বলছে, চুপ। যখন আজকে তোমার ওহী চলে আসছে রে মুহাম্মদ, তোমার বাবার মার বিটা বাড়িগুলি তোমারে চাইরা দিতে হবে, কারণ বেঈমান গুলি এমন ভাবে তোমাকে অত্যাচার লাঞ্ছনা করবে, বেঈমান গুলি এমন ভাবে তোমারে অপমান অপদস্থ করবে। মুহাম্মদ, আল্লাহর পক্ষ থেকে তোমার হিজরত করে মদিনায় চলে যেতে হবে। নবী আমার চিন্তা পেরেশান লইয়া চলে আসলো। আল্লাহর নবীর মনটা বড় ব্যথায় ব্যথিত। আমি তো কারো কোনো ক্ষতি করি নাই। ভাইরা আমার, যা বলতেছিলাম, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমাদের আখিরি জামানার পয়গম্বর, রহমত স্বরূপ হিসাবে আমাদের জন্য আগমন করছে। এই নবী দিনের জন্য, ইসলামের জন্য, উম্মতের জন্য এই নবী কত কাঁদছে জানেননি? এই নবীজি আপনার আমার জন্য কত কান্না করেছে। আজ মদিনার মধ্যে নবী কান্দে, মদিনার মধ্যে নবী এখনো শুইয়া কান্দে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ একদিন মক্কার মানুষকে ডাক দেয়া বলে, ওহী নাযিল হওয়ার পর, হে মক্কাবাসী, তোমাদের সঙ্গে আমার কিছু কথা আছে। মক্কার মানুষগুলি আল্লাহর নবী যখন ডাক দিতেন, সমস্ত মানুষগুলি মৌমাছির মতো এসে যাকে যাকে বসে যাইত, মুহাম্মাদের জবান দ্বারা কথা শুনবে। আল্লাহর নবী সমস্ত মানুষকে ডাক দিয়া বলে, তোমাদের সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা মুহাম্মদ? সংক্ষিপ্ত আমি বলছি। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আমি পাহাড়ের উপর দাঁড়ায় আছি, তোমরা নিচে দাঁড়ায় আছো। পাহাড়ের ওই পাশে কি হয় সেটা আমি দেখি, আমি জানি, তোমরা কিছুই জানো না। সত্য করে বলো, তোমাদের সঙ্গে জীবনে আমি কখনো মিথ্যা কথা বলেছি? বলে না। এই সত্য করে বলো, তোমাদেরকে আমি জীবনে আঘাত দিয়েছি? তোমাদের সঙ্গে আমি কখনো বেয়াদবি করেছি? বলে না। তোমাদের সঙ্গে কখনো মিথ্যা কথা বলেছি? বলে না। এবার রাসূলের কথা তারা মেনে নিল। এবার রাসূল ডাক দেয়া বলে, আজকেও তোমাদের সঙ্গে মিথ্যা কথা বলবো না। ওই যে পাহাড়ের পিছনে আমি দেখতেছি একদল সন্ত্রাস বাহিনী অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, অস্ত্র বাহিনী, তারা তোমাদেরকে মারার জন্য প্রস্তুত হয়ে আছে। তোমাদের বিশ্বাস হয়নি? বলে, মুহাম্মদ, তোমার কথা বিশ্বাস হয়। বলে, এর কারণ কি? বলে, এর দুইটা কারণ। এক নাম্বার কারণ হলো, মুহাম্মদ, 40 বছরের মধ্যে জীবনে তোমার মুখ থেকে একটা মিথ্যা কথা শুনি না। সুবহানাল্লাহ। 2 নাম্বার কারণ হলো, পাহাড়ের পিছনে অস্ত্রধারী বাহিনী, তাদেরকে আমরা দেখি না, তুমি দেখো, তাই তোমার কথা আজকে বিশ্বাস করে নিলাম।
তাই অস্ত্রধারী বাহিনী যদি থাকে সেটা তুমি জানো, আমরা জানি না। তোমার কথাগুলি আমরা বিশ্বাস করে নিলাম। রাসূল এবার ডাক দিয়া বলে, আমার কথা যদি বিশ্বাস করে নাও তাহলে আজকেও তোমাদেরকে আমি মিথ্যা কথা বলবো না, আজকেও তোমাদেরকে একটা সত্য কথা বলবো। তোমরা যেই পথে আসো এই পথে আল্লাহকে পাওয়া যাবে না, এই পথে জান্নাত পাওয়া যাবে না, এই পথে আল্লাহর আরশ পাওয়া যাবে না রে। এ মক্কাবাসী, আমার আল্লাহ আমারে ওহী পাঠাইয়া ও কোরআন দ্বারা আমারে নাযিল করাইয়া, কোরআনের আয়াত দ্বারা আমার আল্লাহ বলেছেন, মুহাম্মদ ও আমার বন্ধু আর বসে থাকবেন না, দ্বীনের দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেন। মক্কাবাসী, আজকে তোমরা যদি আমার সাথে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মক্কাবাসী, এই কালেমা যদি পড়ে নাও তাহলে অস্ত্রধারী বাহিনীর হাত থেকে বেঁচে যাইবা, তার মানে হলো জাহান্নাম থেকে বেঁচে যাইবা। যখন আল্লাহর রাসূল এই কথা বলল, আবু জাহিল আবু লাহাব এই বেঈমানগুলি আল্লাহর নবীরে মারার জন্য প্রস্তুত হয়ে গেছে। আবু লাহাব ডাক দেয়া বলে, মুহাম্মদ, মনে করছিলাম তুমি কি না কি কথা বলবা, দেখি এখন ধর্মের বিরুদ্ধে কথা বলো। আবু লাহাব ডাক দেয়া বলে, মুহাম্মদ, আমি তোমাকে পাথর মারবো। আবু লাহাব একটা পাথর হাতে নিয়ে ডাক দেয়া বলে, মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ধ্বংস হয়ে যাবে এই কথা যখন বললেন, আল্লাহর নবী বড় ব্যথা পাইলেন। নবী ব্যথা পাইয়া আল্লাহর নবী সেই দিনের মতো চলে গেলেন, দিনের দাওয়াত দিয়ে দিলেন। যাকে যাকে আল্লাহর নবী দরবারে মানুষ এসে এসে কালেমা পড়ে ইমানদার হয়ে যাচ্ছে, আর আল্লাহর সহ্য হয় নাই। আবু লাহাব বলছিল আল্লাহর নবী যেন ধ্বংস হয়ে যায়, তাই আল্লাহর নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য ডাক দেয়া বলে, হাবিব, আবু লাহাব বলেছে আপনি ধ্বংস হয়ে যাইতেন, কিন্তু আমি আল্লাহ এটা বরদাস্ত করব না। আল্লাহ তাআলা আবু লাহাবকে ধ্বংসের উদ্দেশ্য করে সূরা লাহাব নাযিল করে ডাক দিয়া বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাব ধ্বংস, তার বউ উম্মে জামিলা ধ্বংস, আবু লাহাব জাহান্নামী। আল্লাহর নবীকে সূরা লাহাব নাযিল করায়া সান্ত্বনা দিয়ে দিলেন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই নবী মদিনার মধ্যে আজ আপনার আমার জন্য কান্দে, কিয়ামতের ময়দানে কানবে। এবার আসুন আল্লাহর নবী, আল্লাহর নবী হাসরের ময়দানে সমস্ত নবীরা যখন আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা কিয়ামতের ময়দানে নাফসি নাফসি করে করে আল্লাহর দরবারে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করার জন্য অনুমতি চাইব। সমস্ত নবীরা আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা যখন দৌড়াবে দৌড়াবে, এবার ডাক দিয়া বলবে, ও আমার রব্বে কারীম, ও আমার আল্লাহ, এইবার একটু জাহান্নাম, জাহান্নামের ভয়াবহ অবস্থা হাসরের ময়দানে দেখা যাচ্ছে। ও আমার মালিক আল্লাহ, মেহেরবানি করে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করার অনুমতি দেন। আল্লাহর কাছে অনুমতি চাইব। আল্লাহ তাআলা দরখাস্তর মধ্যে সাইন দিয়ে দিবে। সাইন দেওয়ার পরে এবার জান্নাতুল ফেরদাউসের দারোগার কাছে যাইবে, দারোয়ানের কাছে যাইবে। গিয়া যখন দেখাবে যে আমাদেরকে অনুমতি দাও, আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাই, জান্নাতের দারোয়ান ওই যে আল্লাহ তাআলার সাইনের কাগজ দেখে আবার কাগজটা ফেরত দিয়ে ডাক দিয়া বলবেন, না না, অনুমতি নাই, অনুমতি নাই। কারণ আল্লাহ তাআলা সাইন দিয়েছেন, কিন্তু আমার আল্লাহ সাইন দিয়েছেন আপনাদেরকে একবার, আর আমার আল্লাহ 1000 বার বলেছেন, হে জান্নাতুল ফেরদাউসের দারওয়ান, খবরদার খবরদার। আমার বন্ধু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীজি সাইন ছাড়া
একজন নবীকেও জান্নাতের মধ্যে প্রবেশ করতে দিবা না। সুবহানাল্লাহ। আমার নবীর সাইন ছাড়া জান্নাতুল ফেরদাউসের মধ্যে কোন নবী প্রবেশ করতে পারবে না। সমস্ত নবীরা পাগল পাড়া হয়ে যাবে। সমস্ত নবীরা হাসরের ময়দানে দৌড়াইতে দৌড়াইতে চলে যাবে মিজানের পাল্লার দিকে। মিজানের পাল্লার দিকে গিয়া দেখবে নবীজির দুইটা নাতিন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কারবালার রক্তাক্ত শহীদের রক্তাক্ত অবস্থায় তারা ওই যে মিজানের পাল্লার সামনে দাঁড়ায় আছে। এবার ডাক দেয়া বলবে, ও হাসান হুসাইন, তোমরা দুই ভাই এখানে দাঁড়ায় আছো, তোমার নানা কোথায়? তোমার নানারে খুঁজতেছি। হাসান হুসাইন ডাক দেয়া বলবে, আমরা এখানে দাঁড়িয়ে আছি, আপনারা কেমন নবী? আপনাদের উম্মতের জন্য কি একটু মায়া হয় না? আমার নানা কি তার নিজের চিন্তা করেছে? দুনিয়ার মধ্যে আমার নানা নিজের চিন্তা করে নাই, উম্মতি উম্মতি বলেছে। হাসরের ময়দানেও আমার নানা উম্মতি উম্মতি বলেছে। আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমার নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ওই যে 12 রবিউল আউয়াল 12 তারিখ যখন নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমরা দুই ভাইকে কাছে ডাইকা ডাক দেয়া বলছে, ও হাসান হুসাইন আমার নাতি, আমি তো কিছুক্ষণের মধ্যে দুনিয়া থেকে চলে যাব, আমি এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব হাসান হুসাইন, কিন্তু তোমাদেরকে একটা দায়িত্ব দিয়ে যাই, হাসরের ময়দানেও তোমাদের সঙ্গে আমার দেখা নাও হতে পারে, তোমাদের দুই ভাইকে একটা দায়িত্ব দিয়ে যায়। দায়িত্বটা হলো কিয়ামতের ময়দানে তোমরা দুই ভাই মিজানের পাল্লার সামনে দাঁড়ায় থাকবা। মিজানের পাল্লার সামনে দাঁড়াইয়া যখন আমার উম্মতের মিজানের পাল্লার মধ্যে নেক আর গুনাহগুলি মাপ হবে, আমার গুনাহগার উম্মতের মধ্যে যেই উম্মতের পাল্লাটা হালকা হয়ে যাবে, সেই উম্মতের পাল্লার মধ্যে কারবালার শহীদদের রক্ত দিয়া পাল্লাটা ভারী করে দিয়ে তোমরা জান্নাতে দিয়ে দিবা। সুবহান। হাসান হুসাইন ডাক দিয়া বলে, আমাদের দুই ভাইয়ের দায়িত্ব হয় মিজানের পাল্লার মধ্যে বিশ্ব নবীজির উম্মতের পাল্লা যদি হালকা হয়ে যায়, ইমাম হাসান হুসাইনের কারবালার রক্তের জামা কাপড় দিয়াও পাল্লাটা যেন বাড়ি করা হয়। যদি তারপর বাড়ি না হয়, আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ও আমার নাতি হাসান হুসাইন, যদি রক্তাক্ত কাপড় দেওয়ার পরও যদি বাড়ি না হয়, তারপরে কি করবা? তোমরা দুই ভাই আমার গুনাহগার উম্মতের পাল্লার মধ্যে দুই ভাই বৈশা যাইবা, তারপরও আমার একটা উম্মত কেউ জাহান্নামে যাইতে দিবা না, একজন উম্মত কেউ যাইতে দিবা না। এবার আদম পয়গম্বর ডাক দেয়া বলে, হাসান হুসাইন, বলো না তোমার নানা মুহাম্মদ কোথায় আছে? বলে, আমরাও জানি না, আমার নানা মনে হয় একবার আরশে আজিমে যায়, আরেকবার হাউজে কাউসারের প্রান্তরে যায়। আমার নানা বড় ব্যস্ত গুনাহগার উম্মত গুলার জান্নাতে নেওয়ার জন্য, গুনাহগার উম্মত গুলাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া আমার নানা তার উম্মতের চিন্তায় পেরেশান হইয়া আছে, জানি না আমার নানা কোথায় আছে। এবার আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত আল্লাহর নবীর হাসরের ময়দানে খুঁজতে খুঁজতে গিয়া দেখবো আল্লাহর নবী আরশে আজিমের পায়ার নিচে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। সুবহান। আমার নবী আরশে আজিমের পায়ের নিচে সিজদায় পড়ে কান্দে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আপনার আমার নবী হাসরের ময়দানে উম্মতি উম্মতি বলে কাঁদবে। ও যুবক ভাইরা, দিলের কানটা লাগাইয়া কথাগুলি শ্রবণ করেন, মা বোনেরা দিলের কানটা লাগাইয়া কথাগুলি শ্রবণ করব। মা, আজকে সেই নবীর অনুসারী তুমি নাই রে যুবক ভাই, তুমি আজকে মেসি নেইমার, তুমি সাকিব খান সালমান খান তুমি নিয়া পড়ে আসো। আজকে তুমি যদি তোমার আইডল যদি আমার নবীরে তুমি মানতা, আমার নবীরে যদি
বিশ্বের শ্রেষ্ঠ আইডল হিসাবে যুবক তুমি মানতা, তাহলে আজকে তুমি কামিয়াবি হয়ে যাইতা। কিন্তু না 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 না, দুনিয়ার মানুষগুলি, দুনিয়ার নায়ক নায়িকা তাদেরকে আইডল মেনে মেনে তাদের জীবনটা পার করতেছে। নায়ক নায়িকা তো জাহান্নামে যাবে, নায়িকারা জাহান্নামে যাবে। মেসি নেইমার হলো খ্রিস্টান, তারা জাহান্নামে যাবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে আমার নবীকে নিয়ে গালি দেওয়া হয়, বিশ্ব নবীকে নিয়ে, আল্লাহর নবীকে নিয়ে মানুষ কটূক্তি করে। তোমার দিলের মধ্যে লাগে না যুবক? আমার রাসূলকে নিয়ে যখন গালি দেওয়া হয়, তখন এক শ্রেণীর আলেম নামের জালেম রয়েছে, খানকার মধ্যে মাজারের মধ্যে বসে বসে গাঁজা খায়। আমার নবীকে নিয়ে কটূক্তি দেওয়ার পর আলেমরা যখন, হক্কানি আলেমরা যখন মাঠে ময়দানে ডাক দেওয়া হয়, ওই রকম বন্ড আলেম নামের জালেম তারা ময়দানের মধ্যে আসে না। আল্লাহর নবীকে নিয়ে গালি দেওয়া হয়। যুবক, তোমার গায়ে লাগে না? যারা নবীকে গালি দেওয়ার পরও দিলের মধ্যে লাগে না, অন্তরের মধ্যে লাগে না, তারা নবীর আশিক হতে পারে না, তারা কাট্টা নবীদের দুশমন ছাড়া কিচ্ছু হতে পারে না। ঠিক কিনা বলে? ইসলামের দুশমনরা, ইসলামের দুশমনরা, বিশ্বনবীর দুশমনরা, নবীজির দুশমনরা, নারায়ে তাকবীর। কিন্তু আজকে যদি বিশ্বের মধ্যে নায়ক নায়িকাদেরকে নিয়ে একটা কথা ট্রল করা হয়, তোমার দিলের মধ্যে লেগে যায় যুবক। কিন্তু আমার নবী হাসরের ময়দানে হাউজে কাউসারের কাছে গিয়ে কাঁদবে, উম্মতি উম্মতি। মিজানের পাল্লার সামনে গিয়ে কাঁদবে, উম্মতি উম্মতি। আমার নবীজি আরশে আজিমের নিচে গিয়ে কাঁদবে, উম্মতি উম্মতি। এই নবীরে তুমি চিনলা না যুবক? এই নবীরে তুমি চিনলা না মা বোনেরা? যেই নবীর শাফায়াত ছাড়া হাউজে কাউসারের পানি যে না খেতে পারবে নবীর বরকতি হাতে, সে কখনো জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ। এই নবীর ভালোবাসা তোমার ভিতর নাই, এই রাসূলের ভালোবাসা তোমার ভিতর নাই। অথচ আদো মদিনার মধ্যে যারা খাঁটি আশিক নবীজি, তারা মদিনায় যেতে পারছে না। যারা, তাদের হৃদয়টা কি কান্না। অনেক আছে এরকম, মদিনায় যাওয়ার তৌফিক আছে কিন্তু মদিনায় যেতে পারছে না, কারণ তার ভিতর নবীর ভালোবাসা নাই। আর একটা গরিব মানুষ, তার ভিতর রাসূলের ভালোবাসা আছে। আল্লাহর কাছে ফুফায়া ফুফায়া এমনও অনেক গরিব আছে, রাত্রে কান্দে, নবীর রওজায় যদি একবার গিয়ে সালাম দিতে পারত। ঠিক কিনা? এই জন্য মদিনায় গিয়ে, নবীর রওজায় গিয়ে সালাম দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন তৌফিক দেয়। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, সহে না আর পরানি। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার। কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে,
সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে আমি বোঝাইব কে মনে। রওজা মুবারক যে নবীজিকে সালাম দি, রওজা মুবারক যে নবীজিকে সালাম দি, বলিতাম মনের বাসনা। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ পাক আমাদের সবাই রে জীবনে একবার হলেও মদিনায় গিয়ে রাসূলকে সালাম দেওয়ার তৌফিক দান কর, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা কবুল করো, আমিন। ভাইরা আমার, মা বোনেরা, যা বলতেছিলাম, রাসূল প্রেম যদি আমার মনে না থাকে, রাসূলের জন্য ভালোবাসা যদি আপনার আমার হৃদয়ে না থাকে, এই জীবন দিয়া কোনো লাভ হবে না। এই জীবন দিয়া বিন্দু পরিমাণ লাভ হবে না যদি রাসূলের সুন্নাত, রাসূলের মুহাব্বত, রাসূলের ভালোবাসা যদি আপনার আমার হৃদয়ে না থাকে। এই জন্য ভাইয়ানা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ তোমার জন্য নবী পাঠাইলাম, তোমাদের জন্য আমার রাসূল পাঠাইলাম রাহমাতাল লিল আলামিন হিসাবে। আল্লাহ কোরআন দ্বারা আল্লাহ ডাকা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইমানে আওয়াজ হয় না। কোরআনের আয়াত যখন শোনা হয় তখন ইমানে আওয়াজে আল্লাহু আকবার বলতে হয়, ইমানি জজবায় বলতে হয়। আমি আবার বলবো, ইমানে আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে আমার নবীকে আমি রাহমাতাল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছি। এর দলিল হলো কোরআনের আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ আমার নবীনে তোমার জন্য রাহমাতাল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছি, রহমত স্বরূপ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবীর সামনে যখন আদম পয়গম্বর সমস্ত ঈসা পয়গম্বর পর্যন্ত 2 লক্ষ পয়গম্বর 24,000, 2 লক্ষ মতান্তরে 1,24,000 পয়গম্বর আদম পয়গম্বর সহ আল্লাহ নবীর কাছে যাবেন আরশে আজিমের নিচে। ডাক দেয়া বলবে, এ মুহাম্মদ, আপনার কাছে আমরা সমস্ত নবীরা আসলাম। খেয়াল করে শুনেন ভাইয়ারা আমার, আদম পয়গম্বর ডাক দেয়া বলবেন, মুহাম্মদ এই কাগজের মধ্যে একটা সাইন করেন। আল্লাহর রাসূল ডাক দেয়া বলে, কিসের কাগজ? বলে, এই কাগজের মধ্যে সাইন যদি আপনি করেন তাহলে আমরা জান্নাতুল ফেরদাউসের মধ্যে প্রবেশ করতে পারবো। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, দিনের কান লাগা শ্রবণ করেন নবী কি উত্তর দেয়। রাসূলকে যখন আদম পয়গম্বর বললেন এই কাগজের মধ্যে সাইন দেন, আল্লাহ যেই জায়গার মধ্যে সাইন দিয়েছে সেই জায়গার নিচে বরাবর যদি আমার নবী সাইন দেয় তাহলে আমার আল্লাহ বলেন তাহলে জান্নাতুল ফেরদাউসের দরজা খোলার অনুমতি দিবে। আমার নবী যদি
এই কাগজের মধ্যে সাইন না দেই গো, তাহলে জান্নাতুল ফেরদাউসের দরজা কখনোই খোলা হবে না। সুবহানাল্লাহ। আদম পয়গম্বর যখন ডাক দিয়া বলল, এ মুহাম্মদ, আল্লাহর নামের নিচে সাইনটা দেন, তাহলে আমরা হাসরের ময়দানের গরম থেকে বাঁচতে পারবো। নবী আমার ডাক দিয়া বলেন, আদম, সমস্ত পয়গম্বরকে আমার নবী ডাক দিয়া বললেন, আপনারা নিজেদের চিন্তা নিয়ে আসেন, নিজেদের জমানার উম্মতদের কি অবস্থা একটাবার কি খবর নিছে? উম্মতরা গুনাহগার, উম্মতগুলা জাহান্নামী। সেই উম্মতদের কথা আপনারা ভুলে গেছেন। আমি আমার উম্মতের জন্য আরশে আজিমের নিচে কান্না করতেছি। আমি আদম দুনিয়ার মধ্যে যেই জবান দিয়েছি, আমার একটা উম্মত ছাড়া আমি মুহাম্মদ কখনোই জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। আজকেও আরশে আজিমের নিচে আমি বললাম, আমার একটা গুনাহগার উম্মত জান্নাতে যাওয়ার পর্যন্ত কোন পয়গম্বর নবীদেরকে জান্নাতে যাওয়ার অনুমতি নাই। আল্লাহু আকবার বলেন। আপনার আমার নবী পয়গম্বর আদম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত আরশে আজিমের মধ্যে সেদিন ডাক দেয়া বলবে, আপনাদের কাগজের মধ্যে আমি সাইন করব না, জান্নাতুল ফেরদাউসে যাওয়ার অনুমতি দেব না। এই জান্নাতুল ফেরদাউসের মধ্যে সর্বপ্রথম আমি নবী প্রবেশ করব। সুবহানাল্লাহ। তারপরে আমার গুনাহগার সমস্ত উম্মতরা প্রবেশ করবে। সুবহান। সমস্ত উম্মতরা, আমার উম্মতগুলি আমার সঙ্গে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করবে গো। তারপরে সমস্ত পয়গম্বর নবীদেরকে জান্নাতে ঢোকার অনুমতি দিবে। তার আগে একটা মানুষকে, একটা নবীকে জান্নাতের মধ্যে প্রবেশ করতে দিবে না। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, মা বোনেরা, দিলের কান লাগাইয়া শুনো, সেই নবীরে আজকে তুমি কেমনে ভুলে যাও? যেই নবী তোমার জন্য উহুদের ময়দানে মার খাইল, যেই নবী তার শরীর থেকে রক্ত মুবারক জমিনের মধ্যে জড়াইল, নবী কালেমার জন্য, ঈমানের জন্য, দ্বীনের জন্য কত কষ্ট করলো নবী। আমার নবী একদিন মক্কার মধ্যেই আমার নবী নামাজ পড়তেছে, নবী নামাজ আদায় করতেছে, ইতিমধ্যে নবীর ঘাড়ের মধ্যে, নবী যখন সেজদা করলো, নবীর ঘাড়ের মধ্যে আবু জাহিল সহ আরো কয়েকটা বড় বড় সিল মারা কাফের বেঈমানগুলি নবীর ঘাড়ের মধ্যে পচা উটের নারী বুড়ি ঢেলে দিছে। আমার নবী সেজদা থেকে মাথা উঠাইতে পারে না। আমার নবীর দম বের হয়ে যাচ্ছে, আর খিলখিলায়া আবু জাহিল্লা আর বেঈমানগুলি খিলখিলায়া হাসতেছে। ইতিমধ্যে একজন ছোট্ট সাহাবী দৌড়ায় ডাক দিয়া ফাতেমাকে ডাক দেয়া বলে, ফাতেমা রে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তোমার বাবা মরে যাচ্ছে। তোমার বাবারে বেঈমানগুলি পচা উটের নারী বলে, তোমার বাবা নামাজ আদায় করতেছে, তোমার বাবার উপর পচা উটের নারী বুড়ি ঢেলে দিছে। ফাতেমা দৌড়ায়া ওই ছোট্ট সাহাবী সহ উটের নারী বুড়িগুলি সরাইলো। আল্লাহ নবীর চেহারা মুবারক লাল হয়ে গেছে। নবী সেদিন বড় বদদোয়া করেছে বেঈমানগুলির নামে। ফাতেমা আল্লাহ নবীকে জড়াইয়া দইরা ডাক দেয়া বেঈমানদেরকে বলে, এ বেঈমান, আমার বাবার সঙ্গে তোদের কি দুশ্মনী? আমার বাবার মা নাই, বাবা নাই, ছোটবেলায় মা হারাইলো, জন্মের আগে বাবা হারাইলো রে। আমার এমন এতিম বাবার সঙ্গে কেন তোরা এত বেয়াদবি কর? কেন আমার বাবার এইভাবে কষ্ট দেস? আমার বাবা তো এতিম, দাদা নাই আমার বাবার, আমার বাবা বড় অসহায়, আমার বাবা তো তোদেরকে একটা গালি দেয় না, একটা আঘাত দেয় না। সেই দিন আল্লাহ নবীজির চোখ লাল হয়ে গেছে। আমার নবী মুনাজাত ধরে আল্লাহর দরবারে কাঁদছে। প্রত্যেকটা বেঈমানের নামে আল্লাহর দরবারে বিচার দিয়েছে, বিচার। এমত অবস্থায় আল্লাহ নবী যেই বেঈমানগুলির নামে বদুয়া করেছে, ওই বেঈমানগুলি বদরের ময়দানে, বদরের যুদ্ধের মধ্যে প্রত্যেকটা বেঈমানরে কসু কাটা করা হয়েছে। সুবহান।
যেই বেঈমানগুলি আল্লাহর নবীরে আঘাত দিয়েছিল, সমস্ত বেঈমানগুলিকে বদরের যুদ্ধের মধ্যে কচু কাটা করা হয়েছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সময় বড় অল্প। একটা কথা বলতে চাই, দিলের কানটা লাগায়া কথাগুলি শ্রবণ কইরান। যতদিন বেঁচে থাকবেন নবীর মায়া, নবীর মোহাব্বত অন্তরের মধ্যে গাইতা রাখেন। আল্লাহর নবীর বরকতি হাতে যদি হাউজে কাউসার যদি আপনার আমার কপালে না জুটে, জান্নাত পাবেন না, জান্নাত পাবেন না। এই জন্য আপনাদের সামনে আমি আয়াত পড়েছিলাম সূরা কাউসার। আল্লাহর নবী একদিন খানায় কাবার মধ্যে হেলান দিয়ে কান্না করতেছিল। একজন সাহাবী প্রশ্ন করলো, নবী গো, কেন আপনি এইভাবে কান্না করেন? নবী ডাক দেয়া বলে, আল্লাহ আমারে 4টা ছেলে সন্তান দান করছিল, এক এক করে 4টা ছেলে সন্তান নিয়ে গেছে। আমার বিবি খাদিজারে নিয়ে গেছে, আমার চাচা আবু তালেবকে নিয়ে গেছে। আমি বড় অসহায়, ছোটবেলা মা নাই বাবা নাই, চলে গেছি। নবী গো, তারপর আপনি কাইন্দেন না, আপনি তো শ্রেষ্ঠ নবী, আখিরি জমানার পয়গম্বর, আপনি তো সার্টিফিকেট ওয়ালা জান্নাতি জান্নাতি। নবী যখন কাঁদতেছে, ইতিমধ্যে জিব্রাইল আয়াত নিয়ে আসছেন। ডাক দেয়া বলে, নবী গো, আপনার জন্য সুসংবাদ, আয়াত নিয়ে আসি। নবী কান্নার মধ্যে আস্তে আস্তে কান্না করতে করতে মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ। নবীর মুস্কি হাসি দেখে সাহাবী ডাক দেয়া বলে, নবী গো, কান্নার মধ্যে হেসে দিলেন, কারণটা বুঝলাম না। বলে, আমার আল্লাহ আমার কাছ থেকে 4টা ছেলে সন্তান কেড়ে নিছে, কিন্তু তার থেকে বড় একটা নিয়ামত কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ আমারে গিফট করছে। সুবহান। ইতিমধ্যে জিব্রাইল আমার উপর আয়াত নাযিল করতেছে। যেই আয়াতটা, যেই সূরাটা আপনাদের সামনে খুতবাতে তেলাওয়াত করলাম, সূরা কাউসার নাযিল করেছে। সূরা কাউসার নাযিল করে ডাক দেয়া বলে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আগে নবীজি কান্দেন না, 4টা সন্তান আপনার জীবন থেকে নিয়ে গেলাম, আপনার খাদিজারে নিয়ে গেলাম, তারপর আপনি কষ্ট পায়েন না। আর থেকে দ্বিগুণ আপনাকে একটা গিফট করলাম, হাউজে কাউসার নামক পানিটা আপনাকে হাসরের ময়দানে গিফট করব। যেই হাউজে কাউসারের পানি দুধের থেকেও বেশি সাদা, মধুর থেকেও বেশি মিষ্টি। এই হাউজে কাউসারের পানির মালিক আপনারই আমি বানায় দিলাম। সুবহান। এই হাউজে কাউসারের পানি আপনার হাতে যে এক পেয়ালা পানি পান করবে হাসরের ময়দানে, যে উম্মত গুলা আপনার হাতে পান করবে এক পেয়ালা পানি, ওই উম্মতটার 50,000 বছর আর পানি পিপাসা লাগবে না। সুবহান। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই হাউজে কাউসারের পানি যেন আল্লাহ তাআলা আমাদের কপালে জোড়ায় দেয়, আল্লাহ তাআলা যেন আমাদের নসিবে রাখি। এই জন্য বিশ্ব নবীকে আমাদের ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহ নবীকে দিল থেকে, অন্তর থেকে আমাদের সবাইকে রাসূলের মুহাব্বত অন্তরের মধ্যে যেন আল্লাহ তাআলা বাড়ায় দেয়। বেশি বেশি করে যেন রাসূলকে মুহাব্বত করতে পারি, সেই তৌফিক দান করুন। বলুন আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।